তখন সকাল 6টা বাজে। ভোরের প্রথম আলো আমার জানালার পর্দা ভেদ করে ঘরে তুলছিল, ছোটটাকে নরম ধূসর রঙে ভরিয়ে দিচ্ছিল। সাধারণত দিনের এই সময়টা আমার খুব প্রিয়। পৃথিবী জেগে ওঠার আগে এই শান্ত পরিবেশটা আমার ভালো লাগে। কিন্তু আজকের সকালটা ছিল অন্যরকম, কেমন অদ্ভুত লাগছিল। আমি থরপ্র করে ঘুম থেকে উঠলাম। আমার বুক থরপ্র করছিল, আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে চমকে উঠেছি। যদিও আমার কোনো স্বপ্নের কথা মনে ছিল না, শুধু পেটের মধ্যে একটা ভারী অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল। প্লাস্টারের পরিচিত নকশাগুলো আবছা আলোয়া নড়াচড়া করছিল। সামান্যতম শব্দ অনেক জোরে শোনাচ্ছিল। রান্নাঘর থেকে ফ্রিজের মৃদু গুঞ্জন একটা নিচু গর্জনের মতো লাগছিল। আমার ঘরের কোণে পূর্ণ কাঠের আলমারির কোয়াঞ্চ কোয়াঞ্চ শব্দটা পায়ের আওয়াজ মনে হচ্ছিল। আমি কম্বলটা চিবুক পর্যন্ত টেনে নিলাম। এর পরিচিত ওজনে আরাম খোঁজার চেষ্টা করলাম, কিন্তু অস্বস্তির অনুভূতিটাই আসছিল না। মনে হচ্ছিল ঘরটা নিজেই শ্বাস ধরে আছে, কিছু জন্দে অপেক্ষা করছে। আমি নিজের জায়গাতেই একজন অনুপ্রবেশকারী মনে করছিলাম, একজন অতিথি তার থাকার সময় পার করে ফেলেছে। আমার ইন্দ্রিয়গুলো সজাগ ছিল, প্রতিটি স্নায়ু একটা অদ্ভুত প্রত্যাশায় কাঁপছিল। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, আমার অস্বস্তির উয়েশ বোঝার চেষ্টা করছিলাম। হঠাৎ আমার মুখে এক ঝলক ঠান্ডা বাতাস অনুভব করলাম। এটা ছিল একটা সুস্পষ্ট ইচ্ছাক্ত দমকা হাওয়া। কেউ আমার উপর ঝুঁকে পড়ে আমার গালে আলতো করে ফুঁ দিয়েছেন। আমার চোখ সঙ্গে খুলে গেল। এটা কোথা থেকে এলো? জানালা শক্তভাবে বন্ধ ছিল, সিলিং ফ্যান বন্ধ ছিল, ঘরে বাতাসের কোনো উশি ছিল না। আমি বিছানায় উঠে বসলাম। আমার কাঁধ থেকে কম্বল সরে গেল। সবকিছু ঠিক যেমনটা থাকার কথা তেমনই ছিল। আমার টেবিল পরিপাটি ছিল, বইগুলো সাজানো ছিল, আমার পোশাকগুলো গুছিয়ে রাখা ছিল। বাতাস আবার এলো, এবার আমার ঘাড়ের পেছনে। আমার লোম খাড়া হয়ে গেল। এটা অসম্ভব ছিল, এটা শুধু আমার কল্পনা হতে পারে না। আমার মন দ্রুত চলতে শুরু করল একটা জাগতিক বাক্যার খোঁজে। হয়তো জানালার ফ্রেমে একটা ছোট ফাটল ছিল, অথবা হয়তো কোথাও একটা ফেন্ট ছিল। কিন্তু আমি ঘরে বছরের পর বছর ধরে বাস করছি, প্রতিটি খোঁজা চক্ষান্ত শব্দ জানতাম। বিছানার ঠিক পাশে এমন কোনো স্থানীয় উইস থাকার যুক্তি ছিল না। অনুভূতিটা এখন অস্বীকার করার মতো ছিল না। আমাকে কেউ দেখছে। এটা ছিল একটা ভারী তীক্ষ্ণ দৃষ্টি আমাকে ভেদ করে আসছিল। গাড়ির পেছনে অনুভব করলাম, আমার উন্মুক্ত বাহুতে অনুভব করলাম। এটা মচ্ছে একক সাসপেলাইটের নিচে দাঁড়িয়ে থাকার মত ছিল। পুরো দর্শক অন্ধকারে লুকিয়ে আছে। আমি কাউকে দেখতে পারিনি, কিন্তু একটা নিশ্চিত বিশ্বাস আমাকে হাড় পর্যন্ত ঠান্ডা করে দিল। কারো চোখ আমার দিকে স্থির। ঘরের বাতাস আরো ঠান্ডা, গলায় শ্বাস আটকে গেল, গিলতে কষ্ট হচ্ছিল। এটা শুধু সকাল বেলা। আমি খিসফিস করলাম, তুমি এখনো পুরোপুরি জেগে উঠোনি। তবুও সান্ত্বনা নেই। পরবেক্ষাটি তীব্র, বাস্তব। মনে হচ্ছিল তারা আমার বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে আছে, আমার দৃষ্টির বাইরে। আমি কল্পনা করলাম তারা প্রতিটি বিবরণ দেখছে, প্রতিটি ভয়ের চিহ্ন। গা শিউরে উঠল। আমার সমস্ত সাহস একত্রিত করে আমি ধীরে ধীরে সাবধানে চোখ খুললাম। আমাকে জানতে হবে, আমাকে দেখতে হবে ঘরে আমার সাথে কি আছে। আলমারি, ডেস্ক, জানালা সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছিল। ভোরের আবছা আলো জাগা। আমার হৃদস্পন্দন সামান্য কমে আসতে শুরু করল। হয়তো আমি সবটাই কল্পনা করেছিলাম, হয়তো ভাউই এই অনুভূতিগুলো তৈরি করেছিল। আমি একটা কাঁপানো শ্বাস ফেললাম, একটা ছোট স্বস্তির নিঃশ্বাস। আমার চোখ আমার বিছানার পায়ের দিকে গেল। আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। ওটা সেখানেই ছিল, একটা ছায়া। এটা ছিল একটা অন্ধকার পুজো আকৃতির, আমার পায়ের ঠিক পাশেই লুকিয়েছিল। এটা লম্বা এবং বিকট ছিল। আমার ঘরে থাকা উচিত এমন কোনো ছায়ার মতো ছিল না। এর নিজস্ব জীবন ছিল বলে মনে হচ্ছিল। এটা মাটির কাছাকাছি নিচু হয়ে বসেছিল, লুকিয়ে আছে, ঝাঁপিয়ে পড়ার জন্য অপেক্ষা করছে। আমার বুকে শ্বাস আটকে গেল এবং আমার ভিতরে একটা নীরব চিৎকার তৈরি হলো। এটাই ছিল আমার ভয়ের উৎস। আমি কল্পনা করলাম এটা ধীরে ধীরে উঠে আসছে। আমি প্রায় অনুভব করতে পারছিলাম এর ঠান্ডা
হাড়ের মতো আঙ্গুল আমার গোড়ালি ধরার জন্য এগিয়ে আসছে। বুয়ে জমে থাকার পর ইয়া অনন্তকাল মনে হচ্ছিল অবশেষে বেঞ্চে থাকার প্রবৃত্তি কাজ করা শুরু করল। আমাকে কিছু করতে হবে। হাচা এক তীব্র মরিয়া অ্যাড্রেনালিনের ঢেউয়ে আমি আমার কম্বল ছুঁড়ে ফেলে বিছানা থেকে লাফিয়ে উঠলাম। দরজার পাশে আলোর সুইচের দিকে ছুটে গেলাম। আমার হাত সুইচের জন্য হাতটা চাচ্ছিল। আমার আঙ্গুলগুলো অনিয়ন্ত্রিতভাবে কাঁপছিল। অবশেষে আমি এটা খুঁজে পেলাম এবং চালু করলাম। ঘরটি সঙ্গে সঙ্গে উজ্জ্বল কৃত্রিম আলো ভরে গেল। প্রতিটি ছায়া তাড়িত হল। আমি দরজার কাছে দাঁড়িয়েছিলাম, জোরে জোরে শ্বাস নিতাম। আমার হৃদপিণ্ড ধড়ফড় করছিল। আমি ধীরে ধীরে ঘুরলাম। উজ্জ্বলতার বিরুদ্ধে আমার চোখ কুঁচকে গেল। অর্ধেক আশা করছিলাম আমার ঘরের মাঝখানে একটি দানব দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে কিছুই ছিল না। আমি জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিলাম। ভোরের সূর্যের আলো চুকতে দিলাম। উজ্জ্বল প্রাকৃতিক আলো ছালে এলো, অন্ধকারকে সরিয়ে দিল। আমার মন ঘুরছিল। বুধভাওটা ধীরে স্থির কমতে শুরু করলো। তার জায়গায় বিভ্রান্তি দেখা দিল। আমি বাথরুমে গিয়ে মুখ ধুলাম। ঠান্ডা জল এনে মাথা পরিষ্কার করলো। আয়নায় আমার প্রতিচ্ছবি ফাঁকাশে বড় জোক কিছুটা স্বাভাবিক মনে হলো। আমি মুখ মুছে বেডরুমে ফিরে গেলাম, বেশি শান্ত এবং ইয়াক্তিক অনুভব করে। তখনই আমি সেটা দেখলাম, বিছানার পায়ের কাছে আমার ভয়ের উষ। এটা কোনো দানব ছিল না, এটা ছিল একটি নোংরা জামা কাপড়ের বিশাল স্তূপ। ভোরের ধূসর আলোতে স্তূপটা কুঞ্জশীলে তদ্রি করেছে। সেই ছায়াটা আমাকে আতঙ্কিত করেছিল। আমার ঘরের দানবটা ছিল শুধু এক স্তূপ জামা কাপড়,